বাবা আস্তে বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি তুমি রাস্তায় বসে ভিক্ষা করতেছো কেন? ওকে আরে জানে তুমি চেন্নাই রেখে গেছিলা, তোমার ভাই আমার নাতি হীরামণি। মা, মা, কিন্তু বাবা তোমরা রাস্তায় ভিক্ষা করতেছো কেন? কি হয়েছে? এই অবস্থা কেন তোমাদের? বাবারে তুমি যখন চলে গেলা আমাকে রাইখা, ভালোই দিন কাটছিল। তুমি তো বিয়ে করতে চাও নাই, আমি জোর করে তোমারে বিয়ে করাইছি। সব দোষ আমার বাবা, আমি মানুষ চিনতে ভুল করছি। তুমি বিদেশে গেলা, ভালোই ছিলাম, কিন্তু ওই বউ দিন 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 এত খারাপ ব্যবহার শুরু করলো আমার সাথে। আমার সয় সম্পত্তি সবকিছু ওর নামে লেখা নিল বাবা। দিনের পর দিন আমার নির্যাতন চালাইলো। আর এই যে আমার নাতিনটারে দেখতেই পারে না, শেষ পর্যন্ত আমার বাড়ির থেকে বাইর করে দিল। আমি খালি দিন গুনতেছি এখন নাতিনটারে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আর তোমার পথ চায় থাকি। কবে তুমি আসবা বাবা? আমার ভাগ্যই খারাপ বাবা, আমার ভাগ্য খারাপ। তোমাদের সাথে এত কিছু হয়ে গেছে আর আমি কিচ্ছু জানি না। এই জন্যই তো বলি, আমি যখনই ওকে বলি আমি আমার বাবার সাথে কথা বলতে চাই, আমার মেয়ের সাথে কথা বলতে চাই, ও কোনো না কোনো বাহানা দিয়ে পাশ কাটায় চলে যায়। আমি এখন বুঝতে পারতেছি অনেক হয়েছে। তোমাদের সাথে এরকম অন্যায় করছে, এরকম অত্যাচার করছে, আর আমি ওকে ছেড়ে দিব কখনো না। চলো আমার সাথে। ও বাবা, বাবা তুমি বিদেশ থেকে যা টাকা পাঠাইতা, তার আত্মীয় স্বজন ডাইকে আইনা আমগো বাড়িতে রাখে, তোমার টাকা পয়সা দিয়ে ওরা ফুর্তি করে। বাবা, কথায় আছে না, পাপের ঘরা যখন পূর্ণ হয়ে যায় তখন সেই মানুষটার আর কোনো বিস্তার থাকে না। ওর পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে বাবা। তোমাদের সাথে যা করছে সেটার বিচার তো করবোই আমি। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার ছেলে চলে আসছে। চলো আমার সাথে। মা চলো, আসো। পায়েল, পায়েল, তুমি হুট করে আসলে কিছু বললে না তো? আমার বাবা আর আমার মেয়ে কোথায়? আলিফ, তুমি এত বছর পর বাহির থেকে এসেছো, কোথায় তুমি আমি কেমন আছে জিজ্ঞেস করবে তা না, হুট করে এসেই তুমি তোমার বাবা আর মেয়ের কথা জিজ্ঞেস করছো। তোমার মেয়ে আর তোমার বাবা কোথায় আমি জানি না। কয়েক মাস আগে তারা বাড়ি থেকে বের হয়ে গেছে, কোথায় গেছে কখন গেছে আমি কিছুই বলতে পারি না। আমি বলতে পারবো না তারা কোথায়। এসব বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করো না তুমি। আরে জামাই বাবাজি, তুমি এতদিন পর দেশের বাহির থেকে বাংলাদেশে আসছো, এখন তুমি ঘরের দরজায় দাঁড়ায় আলোচনা করতেছো। আরে বাবা, তুমি আগে ভিতরে চলো, কথা বলবো, আগে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপর না হয় বিকালবেলা আমরা সবাই একসাথে মিলে আলোচনা করব। আর কার কথা কইতেছো? তোমার বাবার কথা? সি সি সি, এইরকম বুড়া মানুষ যে এত খারাপ হইতে পারে যেটা আমি আমার মুখ দিয়ে বাইর করতে চাই না। ওই লোক নিয়ে তুমি কোনো আলোচনা করো না বাবা। তোমার কিসের সমস্যা? হ্যাঁ, আমি আছি না, আমি তোমার মা, আমি তোমার শ্বশুর, আমি তোমার মা, আমি তোমার বাপ, সবকিছু আমি। বাজান চলো, আগে ভিতরে চলো। হ্যাঁ দুলাভাই, মা তো ঠিকই বলেছে। কই আপনি এসে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা কেমন আছি, আমার বোন কেমন আছে, সেগুলো আপনি জিজ্ঞেস না করে আপনি উল্টো এসে বলছেন আপনার মেয়ে কোথায়, আপনার বাবা কোথায়। আমরা কইসে আপনি পড়ে থাকি নাকি? অনেকদিন পর আপনি হচ্ছে বাহির থেকে দেশে এসেছেন, আজকে আমরা একসাথে বসে আড্ডা দিব। চলেন দুলাভাই, ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনি ফ্রেশ হবেন, একসাথে খাওয়া দাওয়া করবো, তারপর কিন্তু আড্ডা হবে। চলুন। চলো। আমি কিন্তু এত কোনো কথাই শুনতে চাইনি। আমি জিজ্ঞেস করছি আমার বাবা আর আমার মেয়ে কোথায়। আরে বারবার কেন তুমি আমাকে একই প্রশ্ন করছো? বললাম তো তোমার বাবা আর তোমার মেয়ে কোথায় আমি জানি না। বাবা, বাবা, কি এবার বুঝতে পারতেছিস আমার বাবা মেয়ের কথা আমি বারবার কেন জিজ্ঞেস করতেছি না? এখন আমাকে এই প্রশ্নের উত্তর দে, আমার বাবার পরনে এই পোশাক কেন? এই পোশাক কেন সেটা আমি কিভাবে জানবো? তোমার বাবার হয়তো বা শখ হয়েছে, সেজন্য এই ধরনের পোশাক পরেছে।
এতদিন চুপ করেছিলাম। হ্যাঁ, আজ তোমার গায়ে হাত তুলতে আমি বাধ্য হলাম বৌমা, বাধ্য হলাম। বৌমা, তোমার আমি অনেক শখ করে এই সংসারে আনছিলাম। আমার ছেলে কিন্তু বিয়ে করতে চাইনি, আমার ছেলে চাইনি যে ওর সৎ মা আসুক, কিন্তু আমি তোমাকে এনেছি অনেক শখ করে, অনেক আশা করে, যে তোমাকে আনলে আমার ভাঙা সংসারটা আবার জোড়া লাগবে, আমার সুখের হবে, আমার আলিফ শান্তিতে থাকবে। আমার আলিফ যখন বিদেশে চলে গেল তখন তোমার আসল রূপ বেরিয়ে আসলো। তুমি কি বলছো কোথায় চলে গেছি আমি? কোনো খবর নেই আমার। আরে এই পোশাকের জন্য তো একমাত্র তুমিই দায়ী বৌমা। হ্যাঁ, তুমি লোকজন দিয়ে, তোমার আত্মীয় স্বজন দিয়ে জোর করে আমার কাছ থেকে আমার সম্পত্তি তুমি লিখে নিয়েছো। তখন আমি অসহায় ছিলাম, আমার আলিফ আমার কাছে ছিল না, আমার আলিফ বিদেশে। আমি পারিনি আমার বাবাকে খবরটা দিতে, আমি শুধু দিন গুনেছি। শেষ পর্যন্ত তুমি আমার সম্পত্তি নিয়েও কিন্তু তুমি ক্ষান্ত হওনি। দিনের পর দিন আমার উপরে স্টিম রুলার চালালে, অত্যাচার চালালে, তাও ছাড়নি। আমার নাতিটা যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, তার উপরেও তুমি এই মাসুম শিশুকেও তুমি ছাড়নি, অত্যাচার করেছো বৌমা। শেষ পর্যন্ত আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছো, ভিক্ষার থালা হাতে দিয়েছো। আর কি চাও, আর কি চাও বৌমা, আর কি চাও? অনেক হয়েছে, শান্ত হও বাবা। এত সবকিছু জানার পরে যে তোকে আমি আমার বাড়িতে রাখবো আর যে তোর সাথে সংসার করব, এই চিন্তাও কিন্তু করিস না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোরা সবাই বের হয়ে যাবে। এক মিনিট, তুমি কাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ? দেখো, আমি তোমার মেয়েকে আর তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কেন বলো তো? তোমার বাবার কাছ থেকে সাইন নিয়ে এই বাড়ির যত জায়গা সম্পত্তি আছে সবকিছু আমার নামে আমি করে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমার সাথে আমি সুখে শান্তিতে সংসার করবো তুমি ফিরে আসার পর। এখন তো দেখছি তুমি আমার পক্ষে কথা না বলে তোমার এই বাবার মেয়ের পক্ষে কথা বলছো। আমার চিন্তা ভাবনা তো উল্টে গেছে। তুমি যেহেতু আমার পক্ষে না, আমার চিন্তা ভাবনাও আমি উল্টিয়ে ফেলবো। তোমার বাবা সব জায়গা সম্পত্তি আমাকে লিখিয়ে দিয়েছে, এখন তোমাকেও আমি এই বাড়ি থেকে বের করে দিব। তোমরা তিনজনই এই বাড়ি থেকে বের হও, কারণ সব কিছু এখন আমার। তোমার এই বাড়িতে কোনো অধিকার নেই। আপু, দুলাভাই এমন ভাবে হাসছে কেন? আরে বুকা, হাসবে না? এত এত সয় সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে মানুষের ব্রেনে একটু এফেক্ট হতেই পারে। কারণ এত সম্পদ এখন আমার মেয়ের হাতে, এই সমস্ত সহায় সম্পদ, টাকা পয়সা সবকিছুর মালিক এখন আমার মেয়ে। ওদের তো মাথাটা একটু খারাপ হবে, তাই না? এক্স্যাক্টলি, একদম ঠিক ধরছেন শাশুড়ি আম্মা। পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। এতগুলো সয় সম্পত্তি যখন হাতছাড়া হয়ে গেছে, মাথা কিভাবে ঠিক থাকবে? তবে পাগলটা আমি না, তোরা হবে। আমরা পাগল হব মানে? মানেটা খুব সহজ। এই যে একটু আগে এত বড় বড় কথা বললি, আমার বাবার সমস্ত সহায় সম্পত্তি সবকিছু তোর নামে তুই লিখে নিছিস। এত বড় একটা স্বপ্ন দেখছিস যে এই সবকিছু নিয়ে তুই এখন নিজের মতো থাকবি, আলিশান ভাবে থাকবি, রাজরানীর মতো থাকবি। সেই স্বপ্নটা কোনোদিনও পূরণ হবে না। কারণ আমার বাবার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবকিছু ওয়ারিশ মোতাবেক আমি একমাত্র মালিক। আর বিদেশ যাওয়ার আগে আমার বাবা সবকিছু আমার নামে লিখে দিয়েছে। এখন এই সমস্ত সম্পত্তি যদি নিতে হয় তাহলে সাইনটা আমার প্রয়োজন, আমার বাবার না। আমার বাবার সাইন দিয়ে কিচ্ছু নিতে পারবি না তুই, ছিটে ফোটাও নিতে পারবি না। অতএব আমার বাবার সাইনটা নিয়ে যে তুই ভাবতেছিস এই সব কিছু তোর হয়ে গেছে, এটা নিতান্তই বোকামির মতো একটা কাজ করছিস আর বোকার মতো কথা বলতেছিস। যাই হোক, ওই যে কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তুমি 10 দিন চুরি করবা, একদিন তো ধরা পড়তেই হবে। আর সেই একদিন তোমার অবস্থা খারাপ করে দিবে। উপরে একজন আছে, উনি কখনো অন্যায় সহ্য করে না। আমার বাবা আমার মেয়ের সাথে যে অন্যায় তোরা করছিস, এটার শাস্তি তো তোদের পেতেই হবে। আমি তোদেরকে এইভাবে ছেড়ে দিব না। এই কেন গেছিলাম প্রবাসে? হ্যাঁ, তোদেরকে ভালো রাখার জন্য গেছিলাম, যেন আমি তোদেরকে একটু ভালো রাখতে পারি। আমার বাবা আমার মেয়ের সবার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি প্রবাসে গেছিলাম। দিনের পর দিন পরিশ্রম করছি, এত এত টাকা পাঠাইছি। আমি ভাবছি আমার পরিবারটা ভালো আছে, আমার বাবা ভালো আছে, আমার মেয়ে ভালো আছে। তাই তো বলি তোকে, আমি যতবার কল করে বলি আমি আমার বাবার সাথে কথা বলতে চাই, আমার মেয়েটাকে আমি একটু দেখতে চাই, তুই প্রতিবার কোনো না কোনো বাহানা দিয়ে পাশ কাটিয়ে যেতে। আমি কিচ্ছু বুঝতে পারতাম না। কেন জানিস? কারণ আমি তোকে বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাসের তুই অমর্যাদা করছিস।
আমার বিশ্বাস ভেঙে দিছিস তুই। আমার বাবার সাথে এরকম অন্যায় করছিস, আমার এতটুকু একটা শিশুর উপর অন্যায় করছিস। এইগুলোর জন্য আমি তোকে কোনোদিনও মাফ করব না। তোর শাস্তি পেতেই হবে। আমি তো তোর সাথে সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিব। কিন্তু শুধু ডিভোর্স দিয়ে আমি ক্ষান্ত হব না, পুলিশ পর্যন্ত যাব। তোদেরকে আমি কোর্টের কাঠগড়ায় দাঁড় করাবো, তোদেরকে আমি ফাঁসিতে ঝুলাবো। যেটা করছিস অনেক বড় অন্যায় করছিস। এটার জন্য শাস্তি যদি আমি তোদেরকে না দেই, আমি যদি তোদেরকে ছেড়ে দেই, তাহলে উপরওয়ালাও কোনোদিন আমাকে মাফ করবে না। আপাতত আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো আর এক মুহূর্তে এখানে দাঁড়াবি, জ্যান্ত পুঁতে ফেলবো তিনজনকে এখানে। বেরো। আলিফ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এটা তুমি কি ধরনের কথা বলছো? তুমি আমাকে ভুল বুঝছো। যা হবার হয়ে গেছে সবকিছু ভুলে যাও না, আর কখনো এমন হবে না। আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। তোকে বলছি না, আর একটাও কথা বলবি না, একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো এবার। বেরো। বেরো।